ঝালকাঠিতে ট্রাকের চাপায় নিহত ১৪ জনের জানাজা শুরু হয়েছে। এই মুহূর্তে রাজাপুর এলাকায় আছেন রিপোর্টার শাকিল মাহমুদ। সরাসরি যুক্ত হচ্ছি তার কাছে। জানাজা কিন্তু শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখুন, রাজাপুর উপজেলার যে উত্তর সাউথপুর গ্রামে একই পরিবারের যে ৬ সদস্য নিহত হয়েছে সড়ক দুর্ঘটনায় ঝালকাঠিতে, তাদের এই মাত্রই কিন্তু জানাজা শেষ হলো এবং আপনারা দেখছেন যে জানাজা শেষে এখন কিন্তু যারা নিহত তাদের মরদেহ কিন্তু দাফনের উদ্দেশ্যে তাদের স্বজনরা কিন্তু নিয়ে যাচ্ছে। ঝালকাঠিতে যে একই পরিবারে যে ৬ জন যে নিহত হলো তারা হলো সিলেটের রেইনবো কুরিয়ার সার্ভিসের ম্যানেজার হাসিবুর রহমান প্রিন্স, তার স্ত্রী নাহিদা আক্তার, তাদের ৪.৫ বছর বয়সী মেয়ে তাকিয়া এবং ১ বছর বয়সী ছেলে তাহমিদ। এছাড়া আরও নিহত হয়েছে হাসিবুর রহমানের যে শালিকা আছে নিপা, সে নিপা এবং তার হাজব্যান্ড ইমরান এবং তাদের যে প্রাইভেট কারের যে চালক ছিল ইব্রাহিম ফকির, তিনি সহ মোট আসলে প্রাইভেট কারের চালক সহ মোট ৭ জন কিন্তু এই ঘটনায় নিহত হয়েছে এবং সবার বাড়ি কিন্তু এই রাজাপুর উপজেলায়। আসলে গতকাল যে দুর্ঘটনাটি ঘটেছে সেই দুর্ঘটনায় আসলে সর্বমোট ১৪ জন নিহত হয়েছিল। এই ১৪ জনের মধ্যে ৬ জনই আসলে একই পরিবারের। আমরা সকাল থেকেই আসলে এই গ্রামে আছি এবং দেখছি যে পুরো গ্রাম জুড়েই কিন্তু আসলে শোকাবহ পরিবেশ বিরাজ করছে এবং আমরা তাদের নিহতের পরিবারের সাথে কথা বলেছিলাম। নিহতের পরিবার যেটা আমাদের কাছে দাবি করেছে যে এখানে যে দুর্ঘটনার সাথে জড়িত যে ঘাতক ট্রাকটি, সেই ঘাতক ট্রাকের যে চালক তিনি আসলে কোনো কি কারণে এভাবে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়েছিল বা তিনি আসলেই গাড়ি চালক কিনা সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন স্বজনরা। পাশাপাশি তারা আরও দাবি করেছেন যেহেতু একই পরিবারের ৬ জন নিহত হয়েছে, তারা কিন্তু সবাই এখন অনেকটাই অসহায় হয়ে পড়েছে। কারণ এই যিনি নিহত হয়েছে হাসিবুর রহমান, তারা মোট ৪ ভাই, তবে তার একার উপার্জনেই কিন্তু পরিবারের সচ্ছলতা ফিরেছিল বলে কিন্তু এখানকার যারা এলাকাবাসী আছে তারা জানিয়েছে এবং সরকার যে সহায়তার কথা বলেছে সেই সহায়তাটা যাতে দ্রুত দেয়া হয় এমনটাও কিন্তু দাবি জানিয়েছেন এখানকার যারা এলাকাবাসী আছে তারা। এবং তারা আরও যেটা দাবি করেছেন আমাদেরকে, যেহেতু ঘাতক ট্রাকটির যে চালক আছে সেই চালককে কিন্তু এরই মধ্যে চালক এবং ড্রাইভারকে যেহেতু এরই মধ্যে আইনের আওতায় আনা হয়েছে। তো এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ঝালকাঠিতে।